আসসালামু আলাইকুম গাইস। তো এখানে আজ আমি আমের আচার বানাচ্ছি। ঝড় হয়েছিল দুদিন আগে, তো অনেকই আম পড়েছিল। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা আম নিয়েছি আমি, 2 কেজি মতন আম হবে। এখানে আমি 2 কেজি আমের আচার করব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আমার হচ্ছে নানি ভালোভাবে আমগুলোকে ছিলে কুচিয়ে দিয়েছিল। তো এখানে আমি রোদে আম দিতে এসেছিলাম। তো এখানে আরও একজন এসেছিলো আমার সাথে রোদে দিতে। তারপরে এখানে আমটাকে 2 দিন ধরে রোদে শুকিয়ে নিতে হবে, নুন মাখিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমটাকে 2 দিন ধরে, কারণ নুনটা তবেই ভেতরে ঢুকবে। আর একটু সফট রাখতে হবে, যেন না শুকিয়ে শুটকি হয়ে যায়, এভাবে করলে হবে না। তো ভালোভাবে শুকিয়ে নিতে হবে আমগুলোকে, যাতে ক্রাঞ্চি থাকে। তো এখানে এবার আমি একটা পাত্রে তেল গরম করতে রেখে দিলাম গ্যাসের ওপরে। তো এখানে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে তেল নিয়েছি। তো এখানে 100 গ্রাম মতন তেল হবে। তো এখানে 100 গ্রাম মতন তেল দিয়ে এবার এর মধ্যে 5 ফোড়ন প্যাকেট ছিল, তো আমি 2 প্যাকেট ব্যবহার করেছি, যে মার্কেটে 5 টাকাওয়ালা যে প্যাকেট পাওয়া যায়। আর হচ্ছে এখানে 3 থেকে 4টে তেজপাতা নিয়েছি, আর হচ্ছে 4-5টা শুকনো মরিচ নিয়েছিলাম। তেলের ওপরে দিয়ে ভালোভাবে যতক্ষণ না চটকাচ্ছে, ভালোভাবে চটকে গেলে এবার এর মধ্যে হচ্ছে আমরা অ্যাড করেছিলাম 1 কেজি চিনি। তো আমাদের আমগুলো অতটাও টক ছিল না। আপনাদের আম যদি বেশি টক হয়ে থাকে তাহলে আপনাদের এখানে 1 কেজিরও বেশি পরিমাণে চিনি ব্যবহার করতে হবে। তো এখানে আমরা 1 কেজি পরিমাণের চিনি নিয়েছিলাম, নিয়ে এবার এর মধ্যে হচ্ছে জল দিয়েছিলাম কিছুটা পরিমাণ। তো চিনি গলার মতন জলটা দিতে হবে। এবার আপনারা যতটা পরিমাণে ঝোলটা রাখতে চান ততটা পরিমাণে আপনাদের জল দিতে হবে। আর এখানে হচ্ছে এই চিনি আর জলের মধ্যে 2 চামচ মতন লবণ দিয়েছিল আমার মা। তো এখানে দেখতেই পাচ্ছেন চিনিটা ভালোভাবে যতক্ষণ না গলে যাচ্ছে, ভালোভাবে যতক্ষণ না এটা রস হয়ে যাচ্ছে, চিনি যতক্ষণ না গলে যাচ্ছে একবারে ভালোভাবে, ততক্ষণ আমাদেরকে এটাকে ফোটাতে হবে ভালোভাবে। তো এখানে চিনিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা খুব ফেনা ফেনা হয়ে এসছে, চিনির যে চাশনি বলে, চাশনি মতন হয়ে গেলেই এবার হচ্ছে এর মধ্যে আম অ্যাড করতে হবে। তো আপনারা একটু বেশিক্ষণই ফোটাবেন, কারণ চিনির আচার করলে লোকে বলে যে সাদা হয়ে থাকে, কিন্তু আমাদের চিনির আচার সাদা হয়ে থাকে না। আমাদের দেখবেন, আপনারা দেখতেই পেলেন তো ফার্স্টেই, যে চিনির আচারও একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়েছিল। তো এখানে গোল্ডেন ব্রাউন কালারটা নিয়ে আসার জন্য চিনিটাকে একটু কিছুক্ষণ ফোটাতে হবে ভালোভাবে। তো যখন দেখবেন এইভাবে ফেনা উঠে আসবে, ফুটে আসবে, তার মধ্যেই এবার হচ্ছে আমটাকে আমাদের ঢেলে দিতে হবে। যেই আমটা আমরা রোদে নাকি লবণ মাখিয়ে শুকিয়ে রেখেছিলাম, সেই আমগুলোকে আমরা এই হাঁড়ির মধ্যে অ্যাড করে দিলাম। এবার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাড করে দিয়েছি আমটাকে। এবার এখানে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না চিনি আমের মধ্যে ঢুকে যাচ্ছে, লেপটে যাচ্ছে ভালোভাবে আমের মধ্যে, ততক্ষণ আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। এবার আমগুলোকে বেশিক্ষণ ফোটালে কিন্তু আমগুলো শক্ত হয়ে যাবে, চাশনিটাও অনেক গাঢ় হয়ে যাবে, তাই এখানে বেশিক্ষণও ফোটানো যাবে না। তো এখানে আমার চাশনিটা কম লাগছিল, তাই আমি একটু আবার জল অ্যাড করেছিলাম। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিচ্ছি। তো প্রায় আধ ঘন্টা পরিমাণ আধ ঘন্টা পর্যন্ত ফুটিয়ে নিতে হবে, 30 মিনিট। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটে গেছে। এবার যখন ঠিক এইভাবে সাদা সাদা কালারটা থাকবে, ফুটে যাবে ভালোভাবে, তারপরও 10 মিনিট আপনাদের ফোটাতে হবে, তবেই গোল্ডেন ব্রাউন কালারটা আসবে, না হলে আসবে না। আর 10 মিনিটের বেশি ফোটালে হবে না কিন্তু, না হলেই আমগুলো আর খাওয়া যাবে না, আমগুলো আর নরম থাকবে না, আচারের যেভাবে থাকে সেভাবে থাকবে না, শক্ত হয়ে যাবে।
তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে আপনাদেরকেও নেড়ে চেড়ে নিতে হবে। তো যখন জলটা এভাবে শুকিয়ে আসবে, এবার আপনাদের কতটা পরিমাণ চাটনিটা আপনারা রাখতে চান সেই হিসেবে আপনাদের জল দিতে হবে। তো আমরা বেশি চাটনি রাখি না, কেউ কেউ আবার অনেকই চাটনি রাখেন, তবে আমরা এতটা চাটনি রাখি না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে বানিয়ে নিয়েছে। তো দেখুন এবার বন্ধুরা, কালারটা তো এসেই গেছে, খুব দারুণ কালারটা এসেছে, গোল্ডেন ব্রাউন কালার, দেখে নিন। আর আমগুলোও বেশি খুব শক্ত হয়নি, খুব নরম নরম আছে, আর খেতেও খুব দারুণ হয়েছিল। তো এবার এখানে আমি একটা কাঁচের বয়েম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে আচারটাকে আমরা রেখে দেবো, কিন্তু এখনও টক ভাবটা ছিল। তবে রোদে আপনারা যদি রাখেন, তবে রোদে রেখে রোদে 1 সপ্তাহ দিয়ে তারপরে খেয়ে দেখবেন আপনারা, তো খুবই মিষ্টি, খুবই সুস্বাদু একটা আচার রেডি হয়ে গেছে আমাদের। খুবই টেস্টি লাগে এই আচারটা খেতে, আমার নানির রেসিপি, আপনারা একবার ট্রাই করে দেখবেন।